প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি টেস্ট পেপার ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব জিওগ্রাফি WBH ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন মডেলের যে কটি মডেল রয়েছে সবকটি মডেল আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো প্রথম সেটটি আলোচনা করি। দেখো, প্রথম সেটটি বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল এর প্রশ্ন। দেখো, এখানকার প্রথম প্রশ্ন রয়েছে, গ্রেড বা পর্যায় শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তরটি হবে জি.কে. গিলবার্ট। দ্বিতীয় প্রশ্ন দেখো, সাহারা মরুভূমি অঞ্চলে বালিময় মরুভূমিকে বলা হয়। উত্তর হবে আর্ক। তৃতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে কৃত্রিম উপগ্রহগুলিকে রাখা হয়। উত্তরটি হবে এক্সোস্ফিয়ার। তারপর 4 নম্বর প্রশ্ন, তুষার খাদ নামে পরিচিত যে স্থানীয় বায়ু তাকে বলা হয় চিনুক। 5 নম্বর প্রশ্ন, উত্তর পশ্চিম ইউরোপের উপকূল বরফমুক্ত থাকে যে স্তরের প্রভাবে। উত্তরটি হবে উত্তর আটলান্টিক স্রোত। ওকে, তারপরে দেখো তোমার 6 নম্বর প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য পরিশোধন করা হয় যে পদ্ধতিতে। উত্তরটি হবে স্ক্র্যাবিং। তারপরে দেখো তোমার 7 নম্বর প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে। উত্তরটি হবে ভাবর। 8 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূলে অবস্থিত লেগুনটি হলো। উত্তর পুলিকট। 9 নম্বর প্রশ্ন, মন্দাকিনীর সঙ্গে অলকানন্দা যেখানে মিলিত হয়েছে সেটি হলো। উত্তর হবে রুদ্রপ্রয়াগ। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন, শাল সেগুন হলো। উত্তরটি হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের। তারপরে দেখো তোমার 11 নম্বর প্রশ্ন, হেক্টর প্রতি ও মোট কফি উৎপাদনে প্রথম রাজ্য। উত্তরটি হবে কর্ণাটক। 12 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়ক পথ। উত্তরটি হবে NH-44। NH-44। 13 নম্বর প্রশ্ন দেখো, বাইলা ডিলা বা দল্লি রাজহারা খনি থেকে লৌহ আকরিক সংগ্রহ করে যে ইস্পাত শিল্প। উত্তর হবে ভিলাই। 14 নম্বর প্রশ্নটি দেখো, উপগ্রহ চিত্রের বনভূমিকে যে রঙে দেখানো হয়। উত্তর হবে গাঢ় লাল। এবার দেখো 2 নম্বর বিভাগ খতে শুদ্ধ অশুদ্ধ তোমাকে করতে বলেছে। দেখো, শুদ্ধ অশুদ্ধটা আমরা রাইট কাটার মাধ্যমে দেখিয়ে দিয়েছি। যেটা কাটা সেটা অশুদ্ধ, হ্যাঁ, আর শুদ্ধটা হচ্ছে রাইট। দেখো প্রথমটা কি বলছে, এলসেলবাজ গভীরভাবে আবহ বিকারগ্রস্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসল কোপিজ বলে। উত্তরটি হবে সঠিক। তারপরে দ্বিতীয়টা দেখো, লেবার দীর্ঘতম পার্বত্য উপত্যকার হিমবাহ। এটি কিন্তু ভুল। ওকে। তৃতীয় রয়েছে, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। অবশ্যই মাপা হয়, এটা ঠিক, এটা সত্য লিখবে। তারপরেরটা দেখো তোমার 4 নম্বর, ল্যাটেরাইট ও লোহিত মাটিতে কার্পাস চাষ খুবই ভালো হয়। এটা মিথ্যা, এটা অশুদ্ধ লিখবে। 5 নম্বর দেখো, কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটাও সত্য, তাহলে শুদ্ধ লিখবে। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, প্রধান ল্যান্ডফিল গ্যাস হলো মিথেন। এই কথাটাও সত্য, সো এটাও শুদ্ধ লিখবে। 7 নম্বর প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র মিলিয়ন শিটে স্কেল RF 1:250,000। এটা কিন্তু মিথ্যা, তোমরা এটাকে অশুদ্ধ লিখবে। ওকে। এরপরে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে 2 এর। প্রথম প্রশ্ন রয়েছে, ঢালে অসম তারতম্যের জন্য ঝুলন্ত উপত্যকার ড্যাশ সৃষ্টি হয়। উত্তর হবে জলপ্রপাত সৃষ্টি হয়। দ্বিতীয় প্রশ্ন দেখো, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর বিপরীতমুখী উষ্ণ সমুদ্র স্রোত ড্যাশ প্রবাহিত হয়। উত্তরটি হবে এল নিনো প্রবাহিত হয়। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বৃষ্টিপাতের অপর নাম। উত্তরটি হবে সীমান্ত বৃষ্টিপাত। তারপরে তোমার 4 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের ভর কেন্দ্রের নিকটবর্তী অবস্থানকে বলা হয় পেরিজি অবস্থান। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, পারদ দূষণে ড্যাশ রোগ সৃষ্টি হয়। উত্তরটি হবে মিনামাটা। 6 নম্বর প্রশ্ন দেখো, হেক্টর প্রতি ও কার্পাস উৎপাদনে ড্যাশ রাজ্য প্রথম। উত্তরটি হবে গুজরাট। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার। উত্তরটি হবে 74.04%। এরপরে দেখো 2 এর 3 নম্বর প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন রয়েছে, অভিকর্ষণ শক্তির সঙ্গে কোন বহির্জাত শক্তির প্রক্রিয়া যুক্ত থাকে। উত্তর হবে পুঞ্জিত ক্ষয়। তারপরে দেখো তোমার 2 নম্বর প্রশ্ন, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্র কি নামে পরিচিত। উত্তর হবে টুইস্টার। তারপর দেখো, আটলান্টিক মহাসাগরের সৃষ্ট বৃহত্তম মগ্নচড়া। উত্তরটি হবে গ্র্যান্ড ব্যাংক। তারপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে দেখো,
4 নম্বর প্রশ্ন কি আছে, ভারতের উচ্চতম গিরিপথটির নাম। ভারতের উচ্চতম গিরিপথটির নাম হবে, উত্তরটি দেখে নাও, উত্তরটি হবে উমলিং লা। 5 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের শীতলতম স্থানের নাম, ভারতের শীতলতম স্থানের নাম হবে তোমার দ্রাস। 6 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, শুষ্ক মরু অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত? উত্তরটি হবে সিরোজেম। উত্তরটি হবে সিরোজেম। তারপর দেখো তথ্য প্রযুক্তি, তারপরে তোমার প্রশ্ন রয়েছে যে ইনসেট ভারতের কোন প্রাকৃতিক কৃত্রিম গ্রহ? উত্তরটি হবে, এটা দেখো, ও না সরি আমি সাতেরটা বলিনি, সাতেরটা দেখো, সাতের প্রশ্ন রয়েছে মেধা প্রবাহ কোন শিল্পের সঙ্গে যুক্ত? এটা হবে তথ্য প্রযুক্তি। ওকে, তারপরে তোমার 8 নম্বর প্রশ্ন, ইনসেট ভারতের কোন প্রাকৃতিক কৃত্রিম উপগ্রহ? এটা তোমার হবে ভূসমলয়। উত্তরটি ভূসমলয়, ভূসমলয়। ওকে, এবার দেখো তোমাদের ছক দিয়ে দিয়েছে ডান দিক বাঁ দিক, এটা তোমাদেরকে করতে হবে। উত্তরটা এর হবে তোমার হচ্ছে 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই যে ছায়া প্রদানকারী বৃক্ষ, এটা হবে ওই পাশে 4 নাম্বার বাগিচা কৃষি। ওকে, আর দ্বিতীয়টা করমুক্ত বন্দর, এটা তোমার হবে এইদিকে তৃতীয়, অর্থাৎ কান্ডালা। তারপরে দেখো 3 নাম্বার মারুমতি উদ্যোগ, এটা হবে তোমার ওইদিকের 1 নাম্বার, অর্থাৎ গুরগাঁও। আর 4 নাম্বার আছে আরব সাগরের রানী, এটা হবে 2 নাম্বার কোচি। ওকে, এবার দেখো দ্বিতীয় সেটটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের কোশ্চেন মডেল। দেখো এটা তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, গ্রেট কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তরটি হবে গিলবার্ট। দ্বিতীয় প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। তৃতীয় প্রশ্ন, নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়? উত্তর হবে জলপ্রপাত। 4 নম্বর প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া। 5 নম্বর প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, ITCZ বলা হয়? উত্তরটি হবে তোমার নিরক্ষীয় অঞ্চলকে। 7 নম্বর প্রশ্ন, ক্যাটাবেটিক বায়ু এক প্রকার? উত্তর হবে সাময়িক বায়ু। তারপরের প্রশ্ন দেখো, সিজিগিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর পরস্পরের কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর হবে 180 ডিগ্রি কোণে অবস্থান করে। 9 নম্বর প্রশ্ন, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ? উত্তরটি হবে ইঞ্জেকশনের সিরিজ। 10 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি? উত্তরটি হবে ভাষা। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? উত্তরটি হবে ভাক্রানগর প্রকল্প। 12 নম্বর প্রশ্ন, ভারতে ইক্ষু গবেষণাগার অবস্থিত? উত্তরটি হবে লখনউতে। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, উদীয়মান শিল্প বলা হয়? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। তারপর তোমার 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্মার্ট সিটি হিসেবে মনোনীত হয়েছে? উত্তরটি হবে দিল্লি। এরপরে দেখো বিভাগ খ, এর ভেতরে শুদ্ধ অশুদ্ধ তোমাদের লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন, বনভূমি মরুভূমির প্রসার রোধ করে? উত্তরটি সঠিক বা শুদ্ধ হবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হয়? এটা ভুল, এটা তোমাদের অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞান ব্যাংক একটি মৎস্য শিকার কেন্দ্র? অবশ্যই ঠিক, এটা শুদ্ধ হবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশে কাকর মিশ্রিত পলিমাটি তরাই নামে পরিচিত? উত্তরটি ভুল, এটা হবে অশুদ্ধ। তারপরে তোমার দেখো 5 নম্বর প্রশ্ন, লুনি ভারতের পূর্ব বাহিনী নদী? এটা ভুল হবে, এটা লিখবে অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন দেখো, ইস্টক বা চা রাশিয়াতে চাষ করা হয়? স্টক চা রাশিয়াতে চাষ করা হয়, এটা ঠিক, এটা তোমরা শুদ্ধ লিখবে। তারপর দেখো TISCO সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে অবস্থিত? ওকে, এটা সঠিক, এটা তোমরা শুদ্ধ লিখবে। এবার চলো দুইয়ের প্রথম প্রশ্ন রয়েছে, এগুলো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। দেখো দুটি অনুগামী নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে? উত্তর হবে দোয়াব বলে। দ্বিতীয় প্রশ্ন, প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে? তৃতীয় প্রশ্ন, মুখ্য জোয়ার যে স্থানে সৃষ্টি হয় তার প্রতিবাদ স্থান গৌণ জোয়ার হয়?
4 নম্বর প্রশ্ন দেখো, ল্যান্ডফিলের বজ্র পদার্থ ধোয়া জলকে লিচেট বলে। কি বলে? লিচেট। তারপরে দেখো তোমার 5 নম্বর প্রশ্ন, 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলা হয় মেগা সিটি। 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্রটি ড্যাশ এ অবস্থিত। উত্তর হবে বেঙ্গালুরুতে অবস্থিত। আর 7 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ অরণ্য ধ্বংসের অন্যতম কারণ। উত্তরটা হবে দাবানল। এবার দেখো তোমাদের 2-এর 3 নাম্বার, 2-এর 3 তার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে বায়ু প্রবাহের বা তোমার 3-এর 1 নাম্বার দেখো, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়ারির নাম। উত্তর হবে অনুদৈর্ঘ্য বালিয়ারি। দ্বিতীয় প্রশ্ন রয়েছে দেখো, ডক্টর উইন্ড কোন বায়ুকে বলা হয়? উত্তর হবে হার্মাটার। তারপর তৃতীয় প্রশ্ন দেখো, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য। উত্তর হবে প্লাঙ্কটন। 4 নম্বর প্রশ্ন, কতগুলি পরিবেশ মিত্র বর্জ্য পদার্থের নাম? দেখো এখানে পচা ফুল এছাড়াও যে সমস্ত পচনশীল রয়েছে, তুমি আরও অনেক কিছু আছে, কাটা শাকসবজি বা আরও কুটনো গৃহস্থলীর যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পাই সেগুলোও তোমরা লিখতে পারো। ওকে। 5 নম্বর প্রশ্ন দেখো, 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন? উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারপর 6 নম্বর প্রশ্ন, রাজস্থানের থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? উত্তর হবে ধ্রিয়ান বলা হয়। 7 নম্বর প্রশ্ন, দুর্বল মৌসুমী বায়ুর অবশ্যম্ভাবী ফল হলো। উত্তর হবে খরা। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতে জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তরটি হবে দেরাদুন। এরপরে তোমাদের রয়েছে দেখো ছক রয়েছে। প্রথম 1-এর উত্তরটি হবে তোমাদের 3-এর দ্বিতীয় উত্তরটা হবে 4 নাম্বার, তৃতীয়টা হবে তোমার ওই সাইডের 1 নাম্বার এবং চতুর্থটি হবে ওইদিকের 2 নাম্বার। ওকে, যেটা চতুর্থ দেখো ভারতের ম্যানচেস্টার, ওপাশে গিয়ে 2 নম্বরে আছে আহমেদাবাদ। দেখো তৃতীয় সেটটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। প্রথম প্রশ্ন রয়েছে যে বহির্জাত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের নিচে শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়। উত্তরটি হবে নগ্নিভবন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে নদীর শক্তির তুলনায় সামুদ্রিক শক্তি বেশি হলে যে ধরনের বদ্বীপ গড়ে ওঠে? উত্তরটি হবে দেখো এই যে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তারপর তোমার 3 নম্বর প্রশ্ন, প্লাবন ভূমিতে দেখা যায়। উত্তরটি হবে লিভি। 4 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে যে বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায়? উত্তর হবে পশ্চিমা বায়ু। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্ট জোয়ার? উত্তর হবে গৌণ জোয়ার। 6 নম্বর প্রশ্ন দেখো, মৌসুমী স্রোত দেখা দেয়? উত্তর হবে ভারত মহাসাগরে। 7 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনা বজ্রের পরিশোধন করা যে পর্যায়ে? উত্তর হবে পুনঃবিকিরণ। তারপর 8 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর হবে আনাইমুদি। 10 নম্বর, ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে যে নদী সেটি হলো শতদ্রু। 11 নম্বর প্রশ্ন দেখো, চন্দন মূলত যে অরণ্যের অন্যতম গাছ? উত্তর হবে আর্দ্র পর্ণমোচী। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প হলো ভিলাই। তারপরে 13 নম্বর প্রশ্ন, মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে? উত্তর হবে মহানগর। 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির সমান পৃথিবীকে প্রদক্ষিণকারী উপগ্রহ? উত্তর হবে দেখো ভূসমলয় উপগ্রহ। ওকে, চলো এবার 2-এর দেখো শুদ্ধ অশুদ্ধ রয়েছে। 2-এর 1 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমি প্লায়া হ্রদ শর্টস নামে পরিচিত। অবশ্যই ঠিক, এটা শুদ্ধ লিখবে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে খরা সৃষ্টি হয়। এটা কিন্তু ভুল, এটা অশুদ্ধ লিখবে। 3 নাম্বার দেখো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। উত্তরটি ঠিক, এটা শুদ্ধ লিখবে। এরপরের দেখো 4 নাম্বার প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো মিথেন। এটাও ঠিক, এটা শুদ্ধ লিখবে। 5 নম্বর হচ্ছে কার্পাস বায়ুম শিল্প হলো একটি অস্থানু শিল্প। এটাও ঠিক, এটা তোমরা শুদ্ধ লিখবে। 6 নম্বর হচ্ছে ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়। এটা ভুল, এটা তোমরা অশুদ্ধ লিখবে। আর 7 নম্বর দেখো, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান হলো পিক্সেল। উত্তরটি ঠিক, তোমরা এটা শুদ্ধ লিখবে। এবার দেখো শূন্যস্থানে কি রয়েছে? শূন্যস্থান তোমাদের রয়েছে নদীর গতি দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা বাড়বে 64 গুণ। ওকে, তারপরে অ্যাপোচি অবস্থানে জোয়ারের তীব্রতা ড্যাশ পায়? উত্তর হবে হ্রাস পায়। 3 নম্বর প্রশ্ন আছে, পরিপোষক দ্বারা জলের আগাছা বৃদ্ধি
ড্যাশ বলে? উত্তর হবে ইউট্রোফিকেশন বলে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত? উত্তরটি হবে কলকাতায় অবস্থিত। তারপর দেখো ড্যাশ ভারতের দীর্ঘতম সেচ খাল? উত্তরটি হবে ইন্দিরা গান্ধী খাল ভারতের দীর্ঘতম সেচ খাল। 6 নম্বর প্রশ্ন, বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতি ড্যাশ পায়? বায়ুর গতি বৃদ্ধি পায়। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, মিলিয়ন শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ব্যবধান? উত্তরটি হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ওকে, তারপরে এইবার 3 প্রশ্নগুলো দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন রয়েছে, কেরলের মালাবার উপকূলে বালিয়াড়ি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? উত্তরটি দেখে নাও, স্থানীয় ভাষায় কি নামে পরিচিত? উত্তরটি হবে তোমাদের টেরিস। উত্তরটি টেরিস। ওকে, টাইকে রয়সি দন্তেশ টেরিস। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দ্বিতীয় প্রশ্নটাও দেখো, অ্যানাবেটিক বায়ু কোন সময়ে প্রবাহিত হয়? উত্তরটি হবে তোমার দিনের বেলায় প্রবাহিত হয়। তৃতীয় প্রশ্ন রয়েছে, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? উত্তরটি হবে কৃষ্ণ ও শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে। কৃষ্ণ ও শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে। 4 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, বজ্র পদার্থ মিশ্রিত ময়লা ও বা আবর্জনা ধোয়া জল কি নামে পরিচিত? উত্তরটি হবে তোমার লিচেট। উত্তরটি হবে কি? লিচেট। উত্তরটি দেখো 4 হবে লিচেট। তারপরে 5 নম্বর প্রশ্ন রয়েছে। 5 নম্বর প্রশ্ন, পাশে কি আছে দেখো, রোটাং পাস কোন হিমালয়ে দেখা যায়? উত্তরটি হবে হিমাচল হিমালয়ে। 6 নম্বর প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর নিম্নগতি দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গে। 7 নম্বর প্রশ্নটি দেখো, হার্ড প্ল্যান কোন অঞ্চলের মৃত্তিকায় দেখা যায়? উত্তরটি হবে পার্বত্য অঞ্চলের মৃত্তিকায়। 8 নম্বর প্রশ্নটি দেখো, উপগ্রহ চিত্রে ছদ্ম রং এ সবুজ উদ্ভিদকে কোন রং দেখানো হয়? উত্তরটি হবে লাল রঙে দেখানো হয়। এবার তোমাদের দেখো, এবার আছে তোমাদের একটি ছক রয়েছে, ছকটা ভালো করে দেখে নাও, ডান দিক বাদিক মেলাতে হবে। একের উত্তরটি হবে দেখো, এক নম্বর রয়েছে সর্বাধিক রাজ্য সীমানা, উত্তরটি হবে উত্তরপ্রদেশে। তারপরে ধান গবেষণাগার, এটা হবে কটক। জনসংখ্যা বলছি, জনঘনত্ব, এটা হবে তোমার অরুণাচল প্রদেশ। তারপর হচ্ছে নবসেবা হবে মুম্বাই। এবার দেখো 4 নম্বর সেটটি, কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের উন্মুক্তকরণকে বলে? উত্তর হবে নগ্নি ভবন। দ্বিতীয় প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে? উত্তরটি হবে জল বিভাজিকা। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ? উত্তর হবে 34%। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, বায়ু প্রবাহের প্রধান কারণ? উত্তর হবে বায়ুর চাপের তারতম্য। 5 নম্বর প্রশ্ন, একটি ঋতুভিত্তিক স্রোতের নাম? উত্তর হবে মৌসুমী স্রোত। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে? উত্তর হবে পূর্ণিমা তিথিতে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, একটি সংক্রামক বজ্র নাম? এখানে হবে ব্যবহৃত সিরিঞ্জ। দেখো অপশান গতে রয়েছে। 8 নম্বর প্রশ্ন, শিবালিক ও অবহিমালয়ের মধ্যের উপত্যকাকে বলে? উত্তর হবে দুন। 9 নম্বর প্রশ্ন, 1956 সালে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো? উত্তর হবে ভাষা। 10 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তার নাম? উত্তর হবে আধি। 11 নম্বর প্রশ্ন, তৃষ্ণার্ত ফসল বলা হয়? উত্তর ধানকে। 12 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য? উত্তর হবে বিহার। 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর হলো? উত্তরটি হবে মুম্বাই। 14 নম্বর প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুনে। এরপর দেখো বিভাগ খ, এখানে তোমাকে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে বলেছে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, তির্যক বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়? উত্তরটি সঠিক, তাই এটা হবে শুদ্ধ। দেখো আমরা রাইট কাটার মাধ্যমে কিন্তু দেখিয়েছি। ওকে, দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার? এটা কিন্তু ভুল, তাই এটা অশুদ্ধ। তারপরের প্রশ্নটা দেখো তৃতীয়, পৃথিবীর ওপর চাঁদের চেয়ে সূর্যের আকর্ষণ বল বেশি? এটাও ভুল, এটা অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন, নিষ্কাশন কঠিন বজ্র ব্যবস্থাপনার একটি অন্যতম পদ্ধতি? এটাও ভুল। তারপরে 5 নম্বর প্রশ্ন, চিল্কা ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? এটাও কিন্তু ভুল, এটা অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন, ডক্টর নরম্যান বোরলকে
ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় বা বলা হয়ে থাকে, এটা কিন্তু ভুল, তাহলে এটাও অশুদ্ধ হবে। এবার দেখো 7 নম্বর, মিলিয়ন শিটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার থাকে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ওকে, তাহলে কি আছে 4 ডিগ্রি গুণ 4 ডিগ্রি, এটা কিন্তু একদমই ঠিক, তাহলে এটা শুদ্ধ লিখবে। এবার চলো আমরা 2 এর প্রশ্নগুলো দেখব। 2 এর শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের অ্যান্সারগুলো আমাদেরকে করতে হবে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, সাহারার আবরণহীন শিলাময় ভূমি ড্যাশ নামে পরিচিত, এটা হবে তোমার হামাদা নামে পরিচিত। দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ড্যাশ জলবায়ুকে, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। দেখো তৃতীয় প্রশ্ন তোমার রয়েছে, ব্যাঙ্গুয়েলার স্রোত ড্যাশ মহাসাগর দেখা যায়, উত্তরটি হবে আটলান্টিক মহাসাগরে দেখা যায়। তারপর 4 নম্বর প্রশ্ন, বায়ুর উপস্থিতিতে জৈব পদার্থের বিশ্লেষণ ড্যাশ কম্পোস্টিং নামে পরিচিত, উত্তর হবে সবাত কম্পোস্টিং নামে পরিচিত। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো, মেঘালয়ে মালভূমির সর্বোচ্চ অংশটি ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে শিলং, উত্তর হবে শিলং। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বিমান পথ নির্মাণ কেন্দ্র ড্যাশ শহরে অবস্থিত, উত্তরটি হবে বেঙ্গালুরুতে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে দিহং নামে পরিচিত। ওকে, এরপরে দেখো আমাদের 2 এর 3 এখানকার যে প্রশ্ন কটা রয়েছে এই প্রশ্ন কটা আমাদেরকে করতে হবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 এর প্রথম প্রশ্ন, মধ্যগতিতে নদীর প্রধান কাজ, উত্তর হবে তোমার বহন। তারপর 2 নম্বর প্রশ্নটি দেখো, বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়, বায়ুর চাপ কোন এককে পরিমাপ করা হয়, উত্তরটি হবে মিলিবারে পরিমাপ করা হয়। তারপর তৃতীয় প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্রসত্ত্রীর নাম, পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্রসত্ত্রীর নাম, উত্তরটি হবে তোমার দেখো উপসাগরীয় স্রোত, উত্তরটি হবে উপসাগরীয় স্রোত। 4 নম্বর প্রশ্ন, কোন ধাতুর প্রবাহে মানব দেহে মিনামাটা রোগ হয়, উত্তর হবে পারদ। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদীর নাম, ভারতের দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে যমুনা। 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ব্যস্ততম জাতীয় সড়কটি, উত্তর হবে NH19। তারপরের প্রশ্ন দেখো, তারপরে 7 নম্বর প্রশ্ন, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম, দক্ষিণতম স্থলবিন্দুর নাম, উত্তরটি হবে ইন্দিরা পয়েন্ট। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম, উত্তর হবে আর্যভট্ট, উত্তরটি কি হবে আর্যভট্ট। এরপরে দেখো তোমাদের ডান দিক বাঁ দিক মেলাতে হবে। এটা দেখো প্রথমে রয়েছে মিসিসিপি নদীর দ্বীপ, নদীর বদ্বীপ, এটা তোমার অ্যান্সার হবে। এদিকে দেখো 3 নম্বরে পাখির পায়ের মতো। তারপরে 2 নম্বরে রয়েছে পূর্ব রেলের সদর দপ্তর, এটা হবে একদম 4-এ, এটা হচ্ছে কলকাতা। তারপর 3 নম্বর আছে টেরিস, টেরিসটা হবে তোমার ওপাশের 2 নম্বর মালাবার উপকূল। আর 4 নম্বর রয়েছে শ্বাসমূল, শ্বাসমূল হবে একদম ওপাশের 1 নম্বর লবণাম্ব উদ্ভিদ। এরপর দেখো 5 নম্বর সেটটি, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এর প্রথম প্রশ্ন রয়েছে 1-এর, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, উত্তর হবে অরোহণ প্রক্রিয়া। দ্বিতীয় প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া হলো, উত্তর হবে দ্রবণ ক্ষয়। 3 নম্বর প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো, উত্তর হবে হাইড্রোজেন স্তর। 4 নম্বর প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে, উত্তর হবে মিন্ট্রাল। তারপর 5 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ, উত্তর হবে বায়ু প্রবাহ। 6 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম তখন যে জায়গায় জোয়ার সৃষ্টি হয় তাকে বলে, উত্তর হবে পেরিজি। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, ল্যান্ডফিল থেকে যে গ্যাস উৎপন্ন হয় না সেটি হলো, উত্তর অক্সিজেন। 8 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরতম স্থানটির নাম হলো ইন্দিরা কল। তারপর 9 নম্বর প্রশ্ন, ভারতে মৃত্তিকা সংরক্ষণ গৃহীত একটি পদ্ধতি, উত্তর হবে ফালি। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, মালনাদ কথার অর্থ, উত্তর হবে পাহাড়ি দেশ। 11 নম্বর প্রশ্ন, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, উত্তর হবে ইক্ষু চাষে। 12 নম্বর প্রশ্ন, শিকড় আলগা শিল্প বলা হয়, উত্তরটি হবে বস্ত্র বয়ন শিল্পকে। 13 নম্বর প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা, উত্তর হবে 5000 জন। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, মিলিয়ন শিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অক্ষাংশ ও
দ্রাঘিমাংশ বিস্তার? উত্তর হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। ওকে, তারপরে দেখো 2 দাগের শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন রয়েছে বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটি দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। তৃতীয়টা হচ্ছে পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থান প্রতিযোগ বলে, উত্তর হবে, উত্তরটি ঠিক, তাহলে এটাও শুদ্ধ হবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, এটা কিন্তু ভুল, অশুদ্ধ। 5 নম্বর হচ্ছে নর্মদা নদীর ওপর দুহাধার জলপ্রপাত অবস্থিত, এটা ঠিক, এটা শুদ্ধ হবে। তারপর 6 নম্বর প্রশ্ন, ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম, এটা উত্তরটি কিন্তু এটা ভুল দেওয়া আছে, তাহলে এটা অশুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, একটি অ্যাক্টিভ সেন্সর হলো রাডার, অবশ্যই এটি ঠিক, তাহলে এটা শুদ্ধ হবে। এবার চলো শূন্যস্থান পূরণগুলো দেখে নিই আমরা। দেখো শূন্যস্থান পূরণে প্রথম কি রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে তোমার প্রথম দেখো, মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে, উত্তর হবে ধ্রিয়ান। তারপরে দেখো দ্বিতীয়, বৈপরীত্য উষ্ণতা সৃষ্টিতে ড্যাশ বায়ুর সাহায্য করে, উত্তরটি হবে ক্যাটাবেটিক বায়ু সাহায্য করে। তৃতীয় প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্ন রয়েছে পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, উত্তর হবে কেন্দ্রাতিক, কেন্দ্রাতিক বলের প্রভাবে। 4 নম্বর প্রশ্নটি দেখো, চীনে শিল্পের বজ্র পদার্থকে ড্যাশ বলে, উত্তর হবে ব্যাগাসি, উত্তর হবে ব্যাগাসি। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, 5-এ রয়েছে ম্যাপল একটি ড্যাশ উদ্ভিদ, উত্তরটি হবে নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের উদ্ভিদ। ওকে, তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, কি আছে, উত্তরটি হবে তোমার অলকানন্দার মিলনে। ওকে, ভাগীরথী ও অলকানন্দা। তারপর 7 নম্বর প্রশ্নটি দেখো, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর ড্যাশ শহরে অবস্থিত, এটি হবে কলকাতা শহরে। কোথায় অবস্থিত? কলকাতা। এরপরে দেখো 2.3-এর যে প্রশ্নগুলো রয়েছে অতি সংক্ষিপ্ত, সেগুলোর উত্তরগুলো আমরা করব। দেখো প্রথম প্রশ্ন রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম, উত্তর হবে ইলহা দা মাজারো, ইলহা দা মাজারো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে দেখো, দ্বিতীয় প্রশ্নটি কি আছে, ডক্টর উইন্ড কোন বায়ুকে বলা হয়, উত্তর হবে হারমাট্রান, কোনটা? হারমাট্রান। তারপর তৃতীয় প্রশ্ন রয়েছে সমুদ্রের স্রোতের চক্র গতিকে কি বলে, উত্তর হবে দেখো কুণ্ডলী বলে বা জায়রও বলা যায়। ওকে, কুণ্ডলী বা জায়র, যেটা ইচ্ছা তোমরা লিখতে পারো। 4 নম্বর প্রশ্নটি দেখো, 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, দূষণকারী গ্যাস থেকে অম্ল দূর করার পদ্ধতিকে কি বলে, উত্তর হবে স্ক্র্যাবার। তারপরে দেখো তোমার 5 নম্বর প্রশ্ন রয়েছে কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটি স্থানীয় ভাষায় কি নামে পরিচিত, উত্তর হবে কারেওয়া, কারেওয়া। ওকে, 6 নম্বর প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্ন রয়েছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত বা কোন নদীতে সৃষ্টি হয়েছে, উত্তর হবে কাবেরী নদীতে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে আখের রাজ্য বলা হয়, ভারতের কোন রাজ্যকে আখের রাজ্য, উত্তর হবে উত্তরপ্রদেশকে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বেক্ষণ বিভাগের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, তাহলে প্রশ্নটা রয়েছে ভারতের সর্বেক্ষণ বিভাগের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, উত্তরটি হবে দেরাদুনে, উত্তরটি কি হবে? দেরাদুন। এবার চলো আমরা ডান দিক বাঁ দিকের ছকটা মিলিয়ে নিই। ডান দিক বাঁ দিকের ছকটা দেখো, প্রথমে রয়েছে ভারতের গোলাপি শহর, উত্তরটি হবে এপাশের জয়পুর, 4 নম্বরে আছে দেখো। দ্বিতীয়টা রয়েছে ভারতের ডেস্ট্রয়েড, এটা হবে চেন্নাই, দেখো এদিকে 3-এ আছে। তারপরে ভারতের ম্যানচেস্টার, এটা হবে আহমেদাবাদ, দেখো ওই সাইডে 2-এ আছে। এবং তারপরে ভারতের বাণিজ্য নগরী, এটা হবে তোমার 1 নাম্বার একদম ওপরে দেখো মুম্বাই। চলো পরের সেটটির মধ্যে চলে যাই আমরা। পরের সেট কি আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর যে প্রশ্নগুলো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় সেটিকে বলে, উত্তর হবে পর্যায়ন। তারপরে দেখো তোমার দ্বিতীয় প্রশ্ন, প্রশস্ত নদী মোহনাকে বলে খাড়ি। তারপরে তৃতীয়, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, উত্তর হবে 34%। 4 নম্বর প্রশ্ন, যে অঞ্চলে প্রায় সারা বছর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে সেটি হচ্ছে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু। তারপরে তোমার 5 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের সর্বনিম্ন দূরত্ব যে জোয়ার সৃষ্টি হয় তাকে, উত্তর হবে পেরিজি জোয়ার। 6 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান চালিকা শক্তি হলো, উত্তর হবে নিয়ত বায়ু প্রবাহ। 7 নম্বর প্রশ্ন, যে যন্ত্রের দূষিত গ্যাস থেকে কঠিন কণা আলাদা করা হয় তা হলো, উত্তর হবে আর্দ্র স্ক্যাবার। তারপর 8 নম্বর প্রশ্ন,
বর্তমান ভারতে যতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তা হলো, উত্তর হবে 8টি। তারপর 9 নম্বর প্রশ্ন, ভারতে হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র যেখানে অবস্থিত তার নাম, উত্তর হবে দেরাদুন। 10 নম্বর প্রশ্ন রয়েছে, উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমি পলি মাটিকে বলে, উত্তর হবে ধাঙ্কার। ধাঙ্কার। ওকে, তারপর 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের যে রাজ্যে গমের উৎপাদনশীলতা প্রথম, উত্তর হবে পাঞ্জাব। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক শিল্পে বা আধুনিক বস্ত্রশিল্প গড়ে ওঠে, উত্তর হবে ঘুষুরিতে। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, যে জাতীয় সড়ক পূর্ব পশ্চিম করিডোরে অবস্থিত তার নাম, উত্তর NH-27। NH-27। 14 নম্বর প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বাদামি রঙের দ্বারা বোঝানো হয়, উত্তর হবে উচ্চতা। উত্তরটি হবে উচ্চতা। এরপরে দেখো আমাদের শুদ্ধ অশুদ্ধ রয়েছে, এগুলো শুদ্ধ অশুদ্ধগুলো আমাদের করতে হবে। দেখো 2-এর 1 নম্বর প্রশ্ন রয়েছে, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত এবং অনুচ্চ ও অবশিষ্ট পাহাড়গুলিকে ইলসেলবাজ বলে, এটা ঠিক, তাহলে এটা শুদ্ধ হবে। দ্বিতীয় রয়েছে, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূলে খরা সৃষ্টি হয়, এটাও ঠিক, তাহলে এটাও শুদ্ধ হবে। তৃতীয় প্রশ্ন রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা ভুল, এটা অশুদ্ধ হবে। 4 নম্বর রয়েছে, লু একটি শুষ্ক ও শীতল প্রকৃতির বায়ু, এটাও ভুল, এটাও অশুদ্ধ হবে। 5 নম্বর দেখো তোমার, একটি বাগিচা ফসলের উদাহরণ হলো রবার, অবশ্যই এটা ঠিক, তাহলে এটা শুদ্ধ হবে। তারপর 6 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পূর্ব উপকূলে একটি কৃত্রিম বন্দর হলো কলকাতা, এটা অশুদ্ধ। ওকে, 7 নম্বর প্রশ্নটি দেখো, যে নিষ্ক্রিয় উপগ্রহ চিত্র সূর্যালোকে প্রতিফলন দ্বারা করা হয়, এটা কিন্তু একদম ঠিক, তাই এটা শুদ্ধ লিখবে। এবার চলো আমাদের শূন্যস্থানগুলো আমরা দেখে নিই। শূন্যস্থানগুলো আমাদেরকে করতে হবে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, একটি নির্দিষ্ট স্থান দিয়ে 1 সেকেন্ডে যত ফুট জল নিষ্কাশন করা হয় তাকে বলে, উত্তর হবে কিউসেক। দ্বিতীয় প্রশ্ন দেখো, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, উত্তর হবে লিন তাপ ত্যাগ করে। তৃতীয় প্রশ্ন, চাঁদ সূর্য পৃথিবী সরলরৈখিক অবস্থানকে ড্যাশ বলে, উত্তর হবে সিজিগি বলে। তারপরের প্রশ্ন দেখো 4 নম্বর, নির্মাণ কার্যে বজ্রকে সংক্ষেপে ড্যাশ বজ্র বলে, উত্তর হবে ডি বজ্র। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, পাঞ্জাবে নবীন পলিগঠিত অঞ্চলকে ড্যাশ বলে, উত্তর হবে বেট বলে, উত্তর কি হবে বেট বলে। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 প্রশ্ন রয়েছে, ড্যাশকে ভারতের কমলালেবুর শহর বলা হয়, উত্তর হবে নাগপুরকে ভারতের কমলালেবুর শহর বলা হয়। তারপরে 7 নম্বর প্রশ্ন, নিকৃষ্ট শ্রেণীর ক্ষুদ্রাকৃতি দানাশস্যকে একসঙ্গে ড্যাশ বলে, উত্তর হবে মিলেট বলে, উত্তরটি কি হবে মিলেট বলে। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটা কি আছে দেখো, দুটি শিব বালিয়ারির মাঝে ফাঁকা স্থানকে সাহারায় কি বলে, উত্তর হবে গাসি বলে, উত্তরটি হবে গাসি। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে নৈশ দুটি মেঘ দেখা যায়, উত্তর হবে তোমার মেসোস্ফিয়ারে। তারপরে তৃতীয় প্রশ্ন, কোন তিথিতে মরা জোয়ার হয়, উত্তর হবে অষ্টমী তিথিতে। 4 নম্বর প্রশ্নটি দেখো, মোট চিকিৎসা বজ্র কত শতাংশ সংক্রমণ প্রকৃতির, উত্তর হবে 10%। 5 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম, উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। তারপরে 6 নম্বর প্রশ্ন, কাশ্মীর উপত্যকার কোন মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত, উত্তর হবে দেখো কারেওয়া। তারপরের প্রশ্ন রয়েছে 7 নম্বর, পরিবহনের কোন মাধ্যমকে ভারতের জীবন রেখা বলে, উত্তরটি হবে রেলপথ। এর পরের প্রশ্নটিতে দেখো, তোমার উপগ্রহ চিত্রে কয়টি অ্যানোটেশন লাইন আছে, উত্তর হবে 3টি। কয়টি আছে 3টি। এরপরে দেখো তোমার বাদিক ও ডান দিক মিলাতে হবে আমাদের, বাদিক ডান দিকটা ভালো করে দেখো। প্রথমে রয়েছে 1 নম্বরে কয়ালের উত্তরটি হবে ওপাশে 3 নাম্বার দেখো মালাবার উপকূল। দ্বিতীয়টায় রয়েছে ভারতের সবুজ নগরী, উত্তর হবে একদম ওপাশে লাস্টে চেন্নাই 4 নম্বরেরটা। তারপর শীতকালীন বৃষ্টিপাত, এটা হবে এই পাশের একেবারে ওপরে 1 নম্বরে আছে করমণ্ডল উপকূল। তারপরে কার্পাসটি হবে তোমার 2 নম্বরে আছে দেখো রেগুর। এবার দেখো 7 নম্বর সেটটি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এর প্রথম প্রশ্ন রয়েছে, নদী বায়ু হিমবাহ এই 3টি প্রাকৃতিক শক্তির যে প্রক্রিয়ায়
ভূপৃষ্ঠ শিলাসমূহের ক্ষয় সাধন করে? উত্তর হবে অবঘর্ষণ। তারপর দ্বিতীয় প্রশ্ন রয়েছে নিম্নের কোন ভূমিরূপ নদীর ক্ষয় ও সঞ্চয় উভয়ের মিলিত প্রবাহে করে ওঠে? উত্তর হবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তৃতীয় প্রশ্ন রয়েছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম? উত্তর হবে হাইগ্রোমিটার। চতুর্থ প্রশ্ন আবহাওয়া মানচিত্রে নিম্ন কোন চিহ্ন থাকলে পরিষ্কার আবহাওয়া পরিচয় বহন করে? উত্তর হবে এইচ। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন সমুদ্র স্রোত সৃষ্টির মূল বা প্রধান কারণ? উত্তর হবে নিয়ত বায়ু প্রবাহ। 6 নম্বর প্রশ্ন রয়েছে সর্বাধিক প্রাবল্য বিশিষ্ট ভরা কৌটাল দেখা যায় কোন তিথিতে? উত্তর হবে অমাবস্যা তিথিতে। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নটি তোমরা অবশ্যই কমেন্ট করো এই প্রশ্নটা। আচ্ছা, করতে হবে না, আমি বলে দিচ্ছি। হারাইডাস্ট ওয়েস্ট। দেখো 8 নম্বর প্রশ্ন কাশ্মীর উপত্যকার মৃত্তিকাকে বলে? উত্তর হবে কারেওয়া। তারপরে তোমার 9 নম্বর প্রশ্ন ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তরটি হবে কাঞ্চনজঙ্ঘা। 10 নম্বর প্রশ্ন ভারতে গ্রীষ্মকালীন ঝড় বৃষ্টি দক্ষিণ ভারতে যে নামে পরিচিত? উত্তরটি হবে উভয় ঠিক, অর্থাৎ প্রথম যে দুটো রয়েছে এই দুটোই কিন্তু হবে। ওকে, তারপরে 11 নম্বর দেখো সংযোজন ভিত্তিক শিল্প? উত্তরটি হবে তোমাদের দেখো এর ভেতরে যে কটা দিয়েছে এর ভেতরে কিন্তু কোনোটাই নয় সংযোজন ভিত্তিক শিল্প। তারপরে তোমার 12 নম্বর প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম বন্দর শহর? উত্তর হবে মুম্বাই। 13 নম্বর প্রশ্ন রেটুন শব্দটি কোন ফসলের উৎপাদনের সঙ্গে জড়িত? উত্তর হবে আখ। তারপর দেখো ভারতে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো? উত্তর হবে ইনসার্ট। দেখো অপশন খতে রয়েছে। তারপরে দেখো তারপরের প্রশ্ন তোমাদের শুদ্ধ অশুদ্ধ রয়েছে, শুদ্ধ অশুদ্ধগুলো তোমাদের করতে হবে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে নদী উচ্চভূমি ও মধ্যগতি সংযোগস্থলে অবস্থিত একটি ভূমিরূপ হলো পলল শঙ্কু? অবশ্যই এটা ঠিক, তাহলে এটা শুদ্ধ হবে। দ্বিতীয় প্রশ্ন আছে আলপস পর্বতের উত্তর ঢাল দিয়ে প্রবাহিত বায়ু হলো চিনুক? উত্তরটি ভুল বা কথাটি ভুল, এটা হবে অশুদ্ধ। তারপর তৃতীয় প্রশ্ন দেখো অ্যাপোজি জোয়ারের সময় জোয়ারের প্রাবল্য স্বাভাবিকের থেকে বেশি? এটাও কিন্তু অশুদ্ধ। তারপরেরটা দেখো দাক্ষিণাত্যে মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা? এটাও ভুল, এটাও ঠিক নয়, এটাও অশুদ্ধ। তারপর 5 নম্বর প্রশ্ন উদ্যান কৃষিতে বাণিজ্যিকভাবে ফসলের চাষ করাকে ড্যাশ বলা হয়? ড্যাশ বলা হয়? উত্তরটি দেখো বা দেখো 5 নম্বর প্রশ্ন উদ্যান কৃষিতে বাণিজ্যিকভাবে ফসলের চাষ করাকে বলা হয় ওলেরিকালচার? এটা কিন্তু ভুল, এটা হবে অশুদ্ধ। 6 নম্বর প্রশ্ন তারবিহীন যোগাযোগ ব্যবস্থায় প্রয়োজন হয় উপগ্রহ নেটওয়ার্ক? অবশ্যই এটা ঠিক, তাহলে এটা শুদ্ধ হবে। তারপর দেখো IRS একটি সূর্য তুলনাকারী উপগ্রহ? অবশ্যই ঠিক, এটাও তোমাদের শুদ্ধ হবে। এবার দেখো আমাদের শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানগুলো আমাদেরকে করতে হবে, শূন্যস্থানগুলো আমাদের করে দিতে হবে। শূন্যস্থানগুলো দেখে নাও তাহলে উত্তরগুলো। শূন্যস্থান প্রথম কি আছে, প্রথমটা দেখো 7 নম্বরে প্রথম প্রশ্ন রয়েছে বায়ু সঞ্চয় কার্যের ফলে মরু অঞ্চলে বাইরে ড্যাশ সমভূমি গড়ে ওঠে? উত্তর হবে লোয়েস সমভূমি গড়ে ওঠে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে দেখো ঘনীভবনের ড্যাশ নামক রূপটি প্রকৃতপক্ষে একটি বায়ুদূষক? উত্তর হবে ধোঁয়াশা। উত্তর হবে ধোঁয়াশা। 3 নম্বর প্রশ্ন ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনার দিকে নদীতে প্রবেশ করার ঘটনাকে ড্যাশ বলে? উত্তর হবে বানডাকা। উত্তর হবে বানডাকা। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো সেলুলোজ ড্যাশ শিল্প থেকে নির্গত বজ্র? উত্তর হবে কাগজ শিল্প থেকে। উত্তরটি হবে কাগজ শিল্প। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন পরিবেশ রক্ষায় কোনো অঞ্চলে শতকরা প্রায় কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? উত্তর হবে 33 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। তারপরে দেখো পরের প্রশ্ন রয়েছে ভারতের সর্বশেষ আদমশুমারি হয় ড্যাশ সালে? উত্তরটি হবে 2011 সালে। তারপরের প্রশ্ন ড্যাশ নামক শহরের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর মিলিত হয়েছে? উত্তরটি হবে ঝাঁসি। উত্তরটি হবে ঝাঁসি। এরপরে দেখো 2.3 যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেগুলো উত্তরগুলো আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে বহির্জাত প্রক্রিয়ায় শক্তির উৎসকে ড্যাশ শক্তির উৎস হচ্ছে সূর্য। তার পরের প্রশ্ন রয়েছে দেখো হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার স্তর দুটির মধ্যবর্তী সীমারেখাকে কি বলে? উত্তর হবে টার্বোপজ।
ওকে, তারপরে তোমার পরের প্রশ্ন রয়েছে দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন রয়েছে উপসাগরীয় স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? উত্তরটি হবে আটলান্টিক মহাসাগরে। 4 নম্বর প্রশ্নটা দেখো, 4 নম্বরে রয়েছে স্ক্যাবার যন্ত্রের সাহায্যে কোন ধরনের বজ্র ব্যবস্থাপনা করা যায়? উত্তর হবে গ্যাসীয়। 5 নম্বরে রয়েছে ভারতের উচ্চতম মালভূমির নাম কি? উত্তরটি হবে দেখো লাদাখ মালভূমি। 6 নম্বর প্রশ্ন, রাজস্থান সমভূমি অন্তর্গত উর্বর প্লাবন সমভূমি অঞ্চলকে কি বলে? দেখো উত্তরটি হবে রোহি অঞ্চল, রোহি অঞ্চল। তারপরে 7 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, ভারতের আদমশুমারি অনুযায়ী মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া উচিত? উত্তর হবে 10 লক্ষ। তারপরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতে ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত ও প্রকাশ করে কোন সংস্থা? উত্তরটি হবে সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে দেখো আমাদের স্তম্ভ রয়েছে বাম দিক এবং ডান দিক মেলানো। প্রথমটা হবে দেখো, একে রয়েছে সাহারা, সাহারার অ্যান্সারটি হবে ওইদিকে 3 নাম্বার দেখো, এবং তারপরে তোমার রয়েছে দ্বিতীয় হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত, ধোঁয়াধার হবে একদম ওদিকে 4 নাম্বার। তারপরে আছে পুনে, পুনেটা হবে এই পাশের 2 নাম্বার। তারপরে রয়েছে রোল কেল্লা, এটা হবে একদম ওপরের, একদম ওপরে দেখো 1 নাম্বারে আছে সুবর্ণরেখা নদী।